এক আকাশের তারা পর্ব ১ লেখক শাহরিয়ার আব্দুল্লাহ। বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে রিয়া। দৌড়াতে দৌড়াতে তার পরনের লাল শাড়িটা এলোমেলো হয়ে গেছে, আঁচল খসে পড়ছে কাঁধ থেকে। নির্জন একটা গলির মোড়ে দাঁড়িয়ে সেই শাড়িটা ঠিক করার চেষ্টা করছে। হাত কাঁপছে, শাড়ি পরার অভ্যেস তার নেই। এই প্রথম শাড়ি পরেছে, আর মনে হচ্ছে যেন শাড়িটা তার শরীর থেকে খুলে পড়ে যাবে। হঠাৎ পায়ের শব্দে চমকে ওঠে রিয়া। পেছনে তাকিয়ে দেখে ৩-৪ জন ছেলে এগিয়ে আসছে। তাদের মুখে দুষ্টু হাসি। একজন দাঁত বের করে হেসে বলল, "কি ব্যাপার ম্যাডাম, শাড়ি পরতে জানেন না নাকি? চাইলে আমরা হেল্প করতে পারি। আমরা তো শাড়ি পরাতেও পারি, খুলতেও পারি। কি বলো, পরিয়ে দিব?" তার কথায় অন্যরা হো হো করে হেসে উঠল। আরেকজন ফিসফিস করে বলল, "পরানোর কি দরকার, খুলে দিলেই তো হয়।" বলেই তারা আবার হাসিতে ফেটে পড়ল। রিয়া ২ হাতে শাড়ির আঁচল শক্ত করে ধরে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল। তার হৃৎপিণ্ড দ্রিমদ্রিম করে উঠছে, ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। ছেলেগুলো এবার তার পথ আটকে দাঁড়াল। একজন হঠাৎ শাড়ির আঁচল ধরে টান দিতেই রিয়া টাল সামলাতে না পেরে ছেলেটার দিকে ঝুঁকে পড়ল। তৎক্ষণাৎ নিজেকে সামলে দূরে সরে গিয়ে কাঁপা গলায় বলল, "এভাবে করছেন কেন? প্লিজ আমাকে যেতে দিন, আমার ভয় করছে।" ছেলেটা তার দিকে তাকিয়ে চোখ টিপে বলল, "ভয় পাচ্ছেন? আরে ভয়ের কি আছে, আমরা তো শুধু হেল্প করতে চাই।" তারপর সঙ্গীদের দিকে তাকিয়ে বলল, "তোরা একটু ওদিকে যা, দেখছিস না মেয়েটা ভয় পাচ্ছে?" বাকি ছেলেরা হাসতে হাসতে একটু দূরে সরে গেল। রিয়া কাঁপা গলায় বলল, "দয়া করে এমন করবেন না, আমি আপনার পায়ে পড়ছি, আমাকে যেতে দিন।" ছেলেটা এবার কাছে এসে বাঁকা হাসি দিয়ে বলল, "এত অস্থির হচ্ছ কেন? যেতে তো দেবই, কিন্তু তোমার শাড়িটা তো বারবার খুসে পড়ছে, আমি শুধু ঠিক করে দিতে চাই।" বলেই সে হঠাৎ শাড়ির একটা অংশ ধরে টান দিল। রিয়া শক্ত করে শাড়ির বাকি অংশ ধরে রাখল। চোখে জল এসে গেছে। কাঁদতে কাঁদতে বলল, "প্লিজ ভাইয়া, আমাকে ছেড়ে দিন।" "ভাইয়া?" ছেলেটা হঠাৎ রেগে গিয়ে রিয়ার মুখ চেপে ধরল। "ভাইয়া বললেই বেঁচে যাবে ভেবেছিস? আজ তোকে আমি ছাড়ছি না।" রিয়া প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু ছেলেটার শক্তির কাছে পেরে উঠল না। সে জোর করে শাড়িটা ছিনিয়ে মাটিতে ফেলে পা দিয়ে মারিয়ে দিল। আশপাশে কোনো বাড়িঘর নেই, শুধু দূরে কিছু আলোর ঝলক দেখা যায়। চিৎকার করলেও কেউ শুনবে না। রিয়া নিরুপায় হয়ে ছেলেটার পায়ে করে গেল। কেঁদে কেঁদে বলল, "আমাকে যেতে দিন প্লিজ।" "যেতে দিন বললেই হলো?" ছেলেটা দাঁত কিরমির করে বলল। রিয়া রাগে ফুঁসতে ফুঁসতে বলল, "কাপুরুষ, একটা মেয়েকে একা পেয়ে এমন করছিস?" ছেলেটা আরও রেগে গিয়ে রিয়ার চুল মুঠায় ধরে টেনে দাঁড় করাল। এক হাতে তার গলা শক্ত করে চেপে ধরল। ঠিক তখনই অন্ধকার থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, "কি হচ্ছে এখানে?" ছেলেটা রিয়াকে ছেড়ে দিয়ে পেছনে তাকাল। "কে তুই? হিরোগিরি করতে এসেছিস? প্রাণে বাঁচতে চাইলে ভাগ। ভাগব না তো কি করবি?" নতুন লোকটার গলায় শান্ত কিন্তু শক্ত ভাব। ছেলেটা রেগে গিয়ে বলল, "দেখবি কি করি?" তারপর সঙ্গীদের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, "এই, মেশিনটা নিয়ে আয়।" একজন ছুটে গিয়ে একটা পিস্তল আনে ছেলেটার হাতে দিল। সে পিস্তলটা তুলে নতুন আগন্তুকের কপালে তাক করে বলল, "দেখলি, একবার চাপলেই তুই শেষ। এখনও সময় আছে, পালা।" কিন্তু লোকটা একটুও নড়ল না। শান্ত গলায় বলল, "তুই কি আরমানের মাথায় গুলি করবি? বুলেট কি তোর কথা শুনবে?" "আরমান?" ছেলেটার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কয়েকবার ঢোক গিলে বলল, "সরি ভাই, ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না, প্লিজ এবারের মতো মাফ করে দাও।" বলেই সে পায়ে পড়ার মতো অবস্থা। আরমান তার কান টেনে দাঁড় করিয়ে ধমক দিয়ে বলল, "যা, ভাগ, আর যেন তোকে এদিকে না দেখি।" ছেলেটা আর তার সঙ্গীরা দৌড়ে পালিয়ে গেল। আরমান রিয়ার দিকে তাকিয়ে নরম গলায় বলল, "আপনি শাড়িটা ঠিক করে পরে নিন, আমি ওদিকে তাকিয়ে আছি।" রিয়া তাড়াতাড়ি শাড়িটা গায়ে জড়িয়ে নিল। কোনো রকম পেঁচিয়ে বলল, "এবার তাকাতে পারেন।" আরমান ফিরে তাকিয়ে মুচকি হেসে বলল, "আপনি সত্যি শাড়ি পরতে জানেন না, তাই না? এত বড় হয়েছেন, অথচ এমন অবস্থা?" রিয়া লজ্জায় মাথা নিচু করে বলল, "অভ্যেস নেই, এই প্রথম পড়লাম।" "আমি কি একটু হেল্প করব?" আরমান জিজ্ঞেস করল। "হ্যাঁ প্লিজ," রিয়া লাজুক গলায় বলল।
আরমান শাড়ির ভাঁজ ঠিক করে দিল। কুচি সামলে আঁচলটা রিয়ার কাঁধে তুলে দিয়ে বলল, এবার ঠিক আছে, আর খুলবে না। রিয়া কৃতজ্ঞতার ভরা চোখে বলল, আপনি আমাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। আমি আপনার কাছে চিরঋণী। আরমান হালকা হেসে বলল, এটা কোনো ব্যাপার না, একদিন ঋণ শোধ করে দিলেই হবে। সে সৌভাগ্য কি আমার হবে? রিয়া জিজ্ঞেস করল। অবশ্যই হবে, আরমান হাসল। কিন্তু আপনি কে? এত রাতে কনে সেজে কোথায় যাচ্ছিলেন? রিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, যাচ্ছিলাম না, পালিয়েছিলাম। পালিয়েছিলেন? কেন? আরমান অবাক হয়ে জিজ্ঞেস করল। আজ আমার বিয়ে হওয়ার কথা ছিল, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। বিয়ে থেকে পালিয়ে এলেন? কেন? বর পছন্দ হয়নি? না, বর পছন্দ হয়েছিল, দেখতে ভালো, কিন্তু তার ভেতরের মানুষটা একটা পশু। রিয়ার গলায় ক্ষোভ ঝরে পড়ল। পশু? কেন, কি করেছে? আরমান ভ্রু কুচকে জিজ্ঞেস করল। পশু না হলে কেউ বিয়ের ৩ দিন আগে হবু বউয়ের সঙ্গে এক বিছানায় থাকতে চায়? রিয়ার চোখে জল চিকচিক করছে। আরমান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর গম্ভীর গলায় বলল, আজকাল মানুষ পশুর চেয়েও খারাপ হয়ে যাচ্ছে। চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিই। বাড়ি? ফিরে গেলে তো বিয়েটা হয়ে যাবে। বিয়ে রাত 10টায়, এখন 9টা বাজে। রিয়া আতঙ্কিত গলায় বলল। তাহলে কোথায় যাবেন? জানি না, রিয়া মাথা নিচু করে বলল। জানেন না? এইমাত্র যা হতে যাচ্ছিল ভুলে গেলেন? আরমানের বলায় উদ্বেগ। ভুলিনি, কিন্তু... রিয়া থেমে গেল। আরমান একটু ভেবে বলল, আপনি চাইলে আমি আপনাকে আরেকটু সাহায্য করতে পারি। আবার সাহায্য? কিভাবে? রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল। আরমান মুচকি হেসে বলল, যদি আমরা বরবউ সেজে আপনার বাড়ি ফিরি, হাতে হাত ধরে আপনার বাবার সামনে গিয়ে বলি, আমরা বিয়ে করে ফেলেছি। রিহার চোখ জল করে উঠল। আপনি এত বড় উপকার করবেন? করব, আরমান দৃঢ় গলায় বলল। বিয়েবাড়ির দৃশ্য। বিয়েবাড়িতে তখন হইচই পড়ে গেছে। প্যান্ডেলের নিচে মেহমানদের ভিড়, স্টেজে বর বসে আছে, তার চারপাশে আত্মীয়রা হাসি ঠাট্টায় মেতে আছে। রিয়ার বাবা আলমগীর সাহেব ছুটোছুটি করছেন, তার মুখে আতঙ্কের ছায়া। রিয়ার ঘর ফাঁকা, টেবিলে একটা চিরকুট, সবাই ভালো থেকো। রিয়ার মা সালমা বেগম বারবার জ্ঞান হারাচ্ছেন, কেউ তার মাথায় পানি ঢালছে, কেউ হাওয়া করছে। আলমগীর সাহেবের হাত পা কাঁপছে। এত মেহমান, বরপক্ষকে কি বলবেন? তিনি কখনো স্টেজের দিকে ছুটছেন, কখনো রিয়ার ঘরে ফিরে আসছেন। হঠাৎ বিয়েবাড়িতে হইচই পড়ে গেল। রিয়া একটা ছেলের হাত ধরে এগিয়ে আসছে। আলমগীর সাহেব ছুটে এলেন, রিয়ার সামনে দাঁড়িয়ে ধমকে সুরে বললেন, এসব কি রিয়া? রিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরমান শান্ত গলায় বলল, আমরা বিয়ে করে ফেলেছি। তুমি চুপ করো, আলমগীর সাহেব ধমকে উঠলেন। রিয়া, তুই বল। আমরা বিয়ে করেছি বাবা, রিয়া মৃদু গলায় বলল। নিজের পছন্দে বিয়ে করে এলি, আমাকে একবার জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করলি না? আলমগীর সাহেবের গলায় ক্ষোভ আর বেদনা মিশে আছে। খবরটা ততক্ষণে পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। সালমা বেগম ছুটে এলেন, রিয়ার কানে ফিসফিস করে বললেন, ভালো করেছিস মা, আমার ওই ছেলেটা পছন্দ হয়নি, চল ঘরে চল। তিনি রিয়া আর আরমানকে বাড়ির ভেতর নিয়ে গেলেন। রিয়ার বান্ধবীরা বাসরঘর সাজাচ্ছে, সালমা বেগম তাদের সাহায্য করছেন। আলমগীর সাহেব এদিক ওদিক ছুটছেন। বরপক্ষের লোকজন ক্ষেপে গিয়ে তাকে অপমান করছে, কিন্তু তিনি এখন সব মেনে নিচ্ছেন। মেয়ে ফিরে এসেছে, এটাই যেন তার কাছে বড় কথা। একবার তিনি রিয়ার ঘরে উঁকি দিলেন। রিয়া বিছানায় বসে আছে, আরমান তার পাশে দাঁড়িয়ে। আলমগীর সাহেব শুকনো গলায় বললেন, দাঁড়িয়ে আছিস কেন? বস, রিয়ার পাশে বস। আরমান একটু ইতস্তত করে রিয়ার পাশে বসল। আলমগীর সাহেব চলে গেলেন। বাসর ঘরে তাদের নিয়ে যাওয়া হলো। আরমান দরজা বন্ধ করে দিল। রিয়া বিছানায় বসে আছে, মাথায় ঘোমটা। আরমান ঘোমটা সরিয়ে দিয়ে বলল, এখন আর লজ্জা পাওয়ার দরকার নেই। রিয়া গম্ভীর মুখে বলল, ভুলে যাবেন না, এটা শুধুই নাটক, আমাদের বিয়ে হয়নি। আপনি আমার বর নন।